আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ঝিঙে পোস্ত করব। তো এর মুখখানে দিয়েছি কাটা ঝিঙে আছে, কেটে রাখা আলু আছে, এখানে পোস্ত বাটা আছে, এখানে জিরে বাটা আছে, এখানে কাঁচা লঙ্কা আছে দুটো, এখানে আদা বাটা আছে। চলুন কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব। তো তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবারে আমি আলুগুলো তুলে দেব। আলুগুলো তুলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য মতো হলুদ, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য মতো একটু হলুদ গুঁড়ো, সামান্য মতো হলুদ গুঁড়ো আর একটু সামান্য মতো নুন নিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। দুটো যে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নিয়ে দিয়ে দেবো নুন, সামান্য মতো নুন দিয়ে দেবো। সামান্য মতো নুন দিয়ে দিলাম। এবারে যে আমি আদাটা বেটে রেখে দিয়েছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা বাটা দিয়ে দিয়েছি। যে জিরে বাটাটা বেটে রেখে দিয়েছিলাম, জিরেটা, সেটা দেখুন দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। দেখুন ভালোভাবে আদাটা জিরেটা কষানো হয়ে গেছে। তার মধ্যে এবারে দিয়ে দেবো সামান্য মতো হলুদ গুঁড়ো। এবার আমি যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য একদম মানে রঙটা হওয়ার জন্য সামান্য মতো একদম আমি হলুদ একটু লঙ্কা দিয়ে দেবো। জল হলুদ দিয়ে এইটাকে কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমার নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি পোস্ত বাটাটা তুলে দেব। পোস্ত বাটাটা তুলে দেব। পোস্ত বাটাটা তুলে দিয়েছি। দিয়ে এবারে এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার তরকারি, হয়ে গেছে আলু পোস্তর তরকারি, আলু ঝিঙে পোস্তর তরকারি। নামিয়ে নিলাম।
দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, দেখুন বন্ধুরা।